হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা বালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝালের রেসিপি। আজকে তোমাদেরকে আমি দেখাবো পাবদা মাছের ঝাল কীভাবে বানাতে হয়, আর সেটা খুবই টেস্টি হবে। আমি এমনভাবেই বানাবো এই ঝালটা খেতে খুব খুব টেস্টি হবে। তো চলো, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ এখানে। আর পাবদা মাছের মধ্যে কিন্তু একটু ডিম হয়েছে, ডিমওয়ালা পাবদা মাছ। পাবদা মাছ খেতে ভীষণই ভালো লাগে, খুবই সুস্বাদু একটা মাছ। আর এটা যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে ভীষণই ভালো লাগে। সবার প্রথমে আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে জলে আমি ধুয়ে নিয়েছি। আর পাবদা মাছের গায়ে কোনো রকমের আঁশ থাকে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাছ বলতে পারো। এর গায়ে কোনো রকম আঁশ নেই, নোংরাও নেই বলতে পারো। তো মোটামুটিভাবে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণ একটুখানি তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তেল দিলাম কেন? পাবদা মাছ কিন্তু প্রচণ্ড ফাটে। অনেকে বলে তেল দিয়ে মাখালে নাকি কম ফাটে, বাট আমি যতবার ট্রাই করেছি পাবদা মাছ কিন্তু একটু ফাটে। তো তোমাদের বলছি বন্ধুরা, যখনই পাবদা মাছ রান্না করবে এই যে তেল দিতে পারো, আর তেলের মধ্যে একটুখানি তোমরা লবণ বা হলুদ গুঁড়ো ফেলে দেবে। আর পাবদা মাছটা যেহেতু ডিম আছে সেই জন্য ফাটার সম্ভাবনা বেশি, মানে তেল ছিটার সম্ভাবনা বেশি। সেই জন্য কী করেছি, আমি পাবদা মাছটাকে কড়াইতে দুধ থেকে দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা মানে বাষ্পটা যাতে বেরোতে পারে সেরকমভাবেই ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, কারোর সাথে কারোর একদম মাছ লেগে নেই, ভেঙেও যায়নি। তো একদম খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি, মুচমুচে করেই ভাজা হয়েছে। তো মোটামুটি আমার 3 পিস পাবদা মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপর আরও কয়েকটা পাবদা মাছ রয়েছে, সেগুলোও ভেজে নেব। আর যেরকম প্রসেসে আমি ভাজি এরকমভাবেই তোমরা ভাজবে, তাহলে পাবদা মাছ ভাজার সময় কোনো সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না। খেতে ভালো জিনিসটা তো, খেতে ভালো না, রান্না করতে একটু অসুবিধা হয় একটু তেল ছিটকানোর জন্য। আদার্স টাইমে এই মাছটা তুমি যখনই খাবে খেতে ভীষণই ভালো লাগবে। তো মোটামুটি আমার মাছটা তো ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছি একটুখানি তোমার পেঁয়াজ দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ফ্রাই করে নেব। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে এরকমভাবে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এখন দেখো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই যে সব মশলাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই মশলা দিয়েই আমি রান্নাটা করছি, আর খুবই ভালোও লাগবে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর খুব সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট আমার যেহেতু ছিল সেই জন্য দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, এটা না আবার দিতে পারো, খুবই ভালো লাগবে এরকমভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো। তো ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন যেটুকু দিয়েছি তার কাঁচা গন্ধটা না থাকে। আর কালারটাও চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি জল অ্যাড করব। আর সত্যি পাবদা মাছ খেতে ভীষণ পছন্দ করে আমার মাম্মাম, সেই জন্য বাড়িতে প্রায় সময় পাবদা মাছ হয়। কিন্তু অনেক দিন পরে আমি তোমাদেরকে মাছের রেসিপিটা শেয়ার করছি। তো দেখো একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল এখানে আমি দেবো না, যেহেতু মাছ অনুযায়ী এখানে জলটা দেবো, একটু মাখা মাখা করে বানাবো। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, লাগলে আর একটু পরে দেওয়া যাবে, কিন্তু একেবারে বেশি লবণ হয়ে গেলে তরকারিটা ভালো লাগবে না। তো এবার ভাজা মাছগুলো আমি যে তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, পাবদা মাছ। আর এই পাবদা মাছের কী বলো তো, কাঁটাটা খুব ইজিভাবে তুমি ছাড়িয়ে খেতে পারবে। মাঝখানে একটা কাঁটা যদি তুমি যে শিরের কাঁটাটা সেটা ভালো করে ফেলে দিয়ে খেতে পারো, একদমই কাঁটা তোমার সেরকমই মনে হবে না। বাচ্চারা এই মাছটা খুব ভালো খাবে, কাঁটা খুবই কম। আর আরেকটা জিনিস দেখো, আমার যেহেতু লঙ্কা ফ্লেভার ভীষণই ভালো লাগে, কাঁচা লঙ্কার একটা গন্ধটা বেশ সুন্দর আসে, সেই জন্য একটু শেষের দিকে আমি লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে এরকম গোটা গোটা মতো দিয়ে দিয়েছি। আর এখন পুরোপুরিভাবে পাবদা মাছের ঝাল রেডি। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাই দ্য ওয়ে, প্রিয়াঙ্কা বালার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর সব রকম নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর প্রিয়াঙ্কা বালার রান্নাঘরের সমস্ত রান্নাগুলো তোমরা যাতে দেখতে পারো, আর সেরকমভাবে তোমরা রান্নাও করতে পারো। তো এখানে দেখো মোটামুটি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর আমার না এরকমভাবে পাবদা মাছের ঝাল ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে
জানিও। আর রান্না শেখার তো কোনো শেষ নেই। তোমাদের যদি এই মাছের অন্য কোনো রেসিপি জানা থাকে সেটাও আমাকে বলতে পারো, আমিও সেটা একদিন ট্রাই করব। তো এখন দেখতে পাচ্ছ ঝালটা কত সুন্দর হয়ে গিয়েছে, আর নামিয়ে নিচ্ছে। এরকম মাখা মাখা করেই ভালো লাগে, আর মা এরকম মাখা মাখা ঝালই খুব পছন্দ করে। তো পাবদা মাছের ঝাল রেসিপিটা আজকের এখানে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো? আগেও বলেছি, এখনও বলছি, বন্ধুরা অবশ্যই জানাবে। আর গরম ঝরঝরে ভাতের সাথে এই পাবদা মাছের ঝাল পুরো অপূর্ব, মানে অপূর্ব খেতে লাগবে। ভীষণই ভীষণই টেস্টি একটা রেসিপি। কেমন হলো বলো।